খাসি ম্যান্ডারিন। আচ্ছা, খাসি ম্যান্ডারিন ছোট চারাগুলো 100 টাকা করে। তো তার মধ্যে এই গাছটিতে একটি আম দাঁড়িয়েছে, এটা হলো ব্যানানা ম্যাঙ্গো, কমার্শিয়াল একটি ভ্যারাইটি এবং খুব সুন্দর টেস্টের। এইটা হলো আরেকটি আম গাছ, এটা হলো কিউজাই, তাই তো? মানে একটা ছোট্ট প্যাকেটে রয়েছে, তাতে এই সুন্দর আম দাঁড়িয়ে গেছে। অনেকে বলে যে বড় বড় জামে দিচ্ছে তাতেও আম দাঁড়ায় না। আচ্ছা, ওদিকে দেখলাম। আর এই গাছগুলোর দাম কি রাখছো? কিউজাই 100 টাকা। 100 টাকা। আচ্ছা, নেক্সট কি রয়েছে? এখানে ইয়েলো 2 মালটা রয়েছে। ইয়েলো 2 মালটা। আচ্ছা, এটা ইমোয়েট, মানে গাছে তো অজস্র পরিমাণে ফল ধরে রয়েছে। আজকে অনেক দিন পরে আমি ইউটিউবে আবার চলে এসেছি। তো আজকে আমাদের এলাকায় একটি বিখ্যাত নার্সারি, আপনারা হয়তো আমার চ্যানেলে এর আগে অনেকবার দেখেছেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের আসাননগরের একটি বিখ্যাত নার্সারি, হরিচাঁদ নার্সারি। তো সেই নার্সারিতে আজকে আপনাদের দেখাবো বেশ কিছু ভ্যারাইটির নতুন লেবু গাছ এবং তাদের যে দাম রয়েছে এবং চারাগুলো সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো। এছাড়াও কিছু কিছু পেয়ারা ও আম সম্পূর্ণ ডিটেলসে আজকে দেখানোর চেষ্টা করব দাম সহ। চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধু, আমি বিক্রম, সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা যেই নার্সারির ওনার আছে তার সাথে একটু কথা বলি। ফাইনালি পেয়ে গেছি। কাকা নমস্কার। নমস্কার। কেমন আছেন একটু দর্শকদের বলে দাও। ভালো আছি। তো সবার প্রথমে বলি, তোমার এই নার্সারিতে যদি কেউ আসতে চায় দূর থেকে, তাহলে তারা কিভাবে আসবে একটু বলে দাও। কেউ যদি শিয়ালদার দিক থেকে আসতে চায় তাহলে গেদে লোকাল ধরে মালতিয়া স্টেশনে নেমে, মালতিয়া স্টেশনের বাইরে আসলে অটো টোটো আছে, অটো টোটোয় আসাননগর থকবগিয়া বাস স্টপেজে নেমে 4-5 মিনিটে পায়ে হাঁটা রাস্তা। আচ্ছা, যদি কারো আসতে প্রবলেম হয় সেক্ষেত্রে তোমার মোবাইল নাম্বারটা যদি একটু আমার ফোন নাম্বার হচ্ছে 6296-133। আজকে তাহলে তোমার নার্সারিতে যে সমস্ত লেবুর ভ্যারাইটি তো আগেও ছিল, এখনো আছে, কিছু কিছু অ্যাড হয়েছে। হ্যাঁ, আর সেগুলো চলো তাহলে দাম সহকারে একটু দর্শকদের আপডেট দেওয়া যায়। এখানে একটি মাদার প্ল্যান্ট রয়েছে, কাকার মুখ থেকে শুনেনি। কাকা, এটা কোন ভ্যারাইটি রয়েছে? এটা ইমোয়েট, মানে গাছে তো অজস্র পরিমাণে ফল ধরে রয়েছে। কাকা, এই বছরে অনেকেরই প্রবলেম হয়েছে, ছাদ বাগানিরা বলছে যে গাছে একটাও ফল দাঁড়ায়নি। এটা কি শুধু ছাদ বাগানিদেরই প্রবলেম নাকি নার্সারিতেই সমস্যা? আমাদেরও প্রবলেম, আমাদেরও ফল অনেক ধরে গেছে। এই গাছে কয়েকশো ফল ছিল, এত ধরেছিল, তো এখন দেখা যাচ্ছে অনেকই ঝরে গেছে। তাও মোটামুটি গাছটাতে কিন্তু ভালোই আছে, দাঁড়িয়েছে। আচ্ছা, এর চারা তো আছে? হ্যাঁ, এর চারা। এইটা হচ্ছে ম্যান্ডারিন কমলা, তাই তো? হ্যাঁ, ফল দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এর চারাও আমরা পরে দেখছি। পেয়ে যাবে। আচ্ছা, এটা কি রয়েছে? এটা ম্যান্ডারিন কমলা। এটা ভ্যালেন্সিয়া, যেটা অল ইন্ডিয়া ওইটা? হ্যাঁ, না, এটা ভ্যালেন্সিয়া কমলা। আচ্ছা, এটা ভ্যালেন্সিয়া। আচ্ছা, ভ্যালেন্সিয়া কমলা, এরও চারা আছে, তাই তো? এর চারা রয়েছে। আচ্ছা, নেক্সট কি রয়েছে? এখানে ইয়েলো 2 মালটা রয়েছে। ইয়েলো 2 মালটা। আচ্ছা, এখানে রয়েছে পাকিস্তানি মালটা। মানে গাছগুলো কিন্তু খুবই ছোট ছোট প্যাকেটে থাকলেও ফল কিন্তু দাঁড়িয়ে গেছে। এইটা আরেকটি ভ্যারাইটি, এটা ফুলে মৌসুম্বি। আচ্ছা, এর টেস্টটা কেমন? এর টেস্ট খুব সুন্দর। আচ্ছা, এর ফলটাও দাঁড়িয়ে গেছে। আচ্ছা, আর এর চারাটাও আছে ওইদিকে, তাই তো? চলো তাহলে এবার চারাগুলোই দেখা যায়। এটা ভিয়েতনাম মালটা, তাই তো? বাড়ি ওয়ানের পরেই কিন্তু ভিয়েতনামটা উঠেছিল অ্যাকচুয়ালি। তো এখনো কিন্তু ভিয়েতনাম অনেকেই করছে, আর এটা বছরে কিন্তু কাকা 3 বার হয়, বলো? 3 বার হয় একদম। চলো, আর নেক্সট এখানে কি রয়েছে? ইয়েলো 2 মালটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ভেতরে রয়েছে ডেকোপনটা আমি একটু দর্শকদের দেখাই। ডেকোপনটা এই যে, এর কিন্তু সাইজ প্রায় 1 কেজি পর্যন্ত হয় আমি শুনেছি এবং চোখে দেখেওছি। কাকার গাছে কিন্তু ভালো পরিমাণে ধরেছে দেখছি ডেকোপন কমলাটা। মোটামুটি ম্যাচিওর হতে কাকা এইগুলো এখন কতটা টাইম লাগবে? এটা সময় লাগবে, যেহেতু নভেম্বর ডিসেম্বরে যে পাকবে। আচ্ছা, এটা থাই টু কমলা দেখুন। আচ্ছা, এখানে আর কি কি রয়েছে দেখুন ফ্রেন্ডস, এটা সেই ছাতকি কমলা যেটা মানে গাছ ভরে ফল আছে, তাই তো? আচ্ছা, এইবারেও তো দর্শকরা তো পাবে এইরকম গাছে ফল ধরা একদম রেডি গাছ ছাতকি কমলা। চারা পাবে, ফল ধরা রেডি গাছ পাবে না। রেডি গাছে পাবে না, তাই তো? না, এটা দার্জিলিং জায়ান্ট কমলা, একদম সুন্দর ফল ধরেছে। আচ্ছা, এখানে আর কি কি রয়েছে দেখুন। এটা হলো ইয়েলো মালটা। আচ্ছা, এরও তো চারা আছে, বলো? চলো এবার চারাগুলো তাহলে দেখি। এইটা কোন ভ্যারাইটি রয়েছে? এটা ভ্যালেন্সিয়ার অল ইন্ডিয়া মালটা। ওইখানে দেখলাম শুধু ভ্যালেন্সিয়ার কমলা। আচ্ছা, এরও তো চারা আছে? হ্যাঁ, এরও চারা। চলো দেখি এবার চারাগুলো। সুন্দর। তো আপনাদের মাদার প্ল্যান্টের যে গাছগুলো লেবু ধরেছে সেগুলো দেখালাম, তাই তো কাকা? হ্যাঁ, একদম সম্পূর্ণ জায়গাতে রয়েছে কাকার চারা। তো এক এক করে আমরা নাম সহকারে এবং দাম সহকারে জানবো। কাকা, প্রথমে এটা কি রয়েছে একটা তুলে দেখাও। এটা রয়েছে বায়ো 3 মালটা। আমি এর আগে আরেকটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাতে এই চারাগুলো তখন সবে রেডি হচ্ছিল। আর এখন পুরোপুরি বেশ বড় হয়ে গেছে, মোটামুটি 1-1.5 ফুট করে হবে একটা চারা। এর দাম কি রাখছো?
বায়ু 3 200 টাকা। 200 টাকা পিস রাখছো। আচ্ছা নেক্সট এটা কি রয়েছে? মরক্কন মালটা। মরক্কন মালটা তাই তো? হ্যাঁ। আচ্ছা এটাও কিন্তু সেম, এটার দাম কি রাখছো? এটার দামও 200 টাকা। 200 টাকা। আচ্ছা এই গাছগুলোতে ফল আসতে মোটামুটি কেমন টাইম লাগবে এখন? এগুলো সামনের বছরে ফল আসবে। সামনের বছরে ফল আসবে। আচ্ছা নেক্সট দেখাও। নেক্সট বাড়ি 1 মাল। বাড়ি 1 মালটা একদম মানে অনেকটা পুরনো হয়ে গেছে এখন, হ্যাঁ। কিন্তু ফল কিন্তু অত্যাধিক পরিমাণে মিষ্টি এবং প্রচুর পরিমাণে ধরে। হ্যাঁ, এগুলো 20 টাকা। 20 টাকা। আচ্ছা আপনারা কিছু না হলে কিন্তু এই বাড়ি 1 মালটা নিয়ে গিয়ে অবশ্যই লাগাতে পারেন। এখানে ফল আলা চায়না কমলার চারা আছে। একদম একটুখানি দেখাই দর্শকদের। একদম এরকম ফল আলা চালা। এই চারাগুলোর দাম কেমন রাখছেন? এই চারাগুলোর দাম 100 টাকা। 100 টাকা তাই তো? মোটামুটি হাইট কেমন হবে? হাইটে 3 ফুট। 3 ফুট হয়ে যাবে তাই তো? এই যে। আচ্ছা দেখুন মোটামুটি 3 ফুট হয়ে যাবে। আচ্ছা কাকা তারপরে দেখাও নেক্সট। কলকাতা পাচ্ছি। কলকাতা পাতি। হ্যাঁ। আচ্ছা এর দাম কি রাখছো? কলকাতা পাতির দাম আছে 50 টাকা। 50 টাকা। দেখুন কামরাঙা রয়েছে, এটা সেই মিষ্টি কামরাঙা তাই তো? বিখ্যাত। এর দাম 60 টাকা। 60 টাকা তাই তো? যখন আগের বার এসেছিলাম একটু তখন ছোট ছিল। হ্যাঁ একটু ছোট ছিল। মোটামুটি এগুলো নিয়ে গিয়ে বসালে আমার মনে হয় ফল চলে আসে গাছে। শুরু করেছে, কিছু কিছু ফল এসেছে। নেক্সট এইখানে রয়েছে এটা ভেরিকেট মালটা। ভেরিগেটেড মালটা, এটা হলো ছোট চারা। হ্যাঁ ছোট। এগুলোর দাম কি রাখবে? এগুলোর দাম 70 টাকা। 70 টাকা। আচ্ছা তুলে দেখাও তাহলে একটা। এই যে দেখুন 3-4টা করে ব্রাঞ্চ আছে, এরকম সুন্দর চারা 70 টাকায় পেয়ে যাবেন। আর এরই ঠিক বড় চারাও আছে, সেগুলো পরে দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস এখানে আরেকটি চারা রয়েছে। কাকা এটা কোন ভ্যারাইটি রয়েছে? এটা দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জায়ান্ট কমলা তাই তো? হ্যাঁ। মোটামুটি 4 ফুট হয়ে যাবে। 4 ফুট না হলেও 3.5 ফুটের কাছাকাছি তো হবেই। হ্যাঁ। আচ্ছা এই চারাগুলোর দাম কি রাখছো? চারাগুলোর দাম 100 টাকা রাখছো। মোটামুটি সামনের বছরে তো ফল চলে আসবে। এখানে আরেকটি ভ্যারাইটি রয়েছে। কাকা তাহলে একটা চারা তুলে দেখাও এবং নামটা বলে দাও। এটা হলো ভ্যালেন্সিয়া। এটা হলো ভ্যালেন্সিয়া কমলা। ভ্যালেন্সিয়া কমলা। আচ্ছা মোটামুটি 1 ফুট মতো হাইট হবে। এর দাম কি রাখছো? এর দাম 200 টাকা রাখছো। আচ্ছা ঠিক আছে। আর এই গাছগুলো কিন্তু কাকা একদম নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে তৈরি করেছে এবং ফলও কিন্তু দেখানো হয়ে গেছে। পরবর্তীকালে আমরা ফল টেস্ট করেও দেখাবো ভিডিওর মাধ্যমে। আচ্ছা এইখানে কি রয়েছে একটু বলেই দাও একবারে। দেখুন এখানে গাছে কিন্তু মোটামুটি ফল চলে এসছে, সবগুলো তো বলবো না, কিছু কিছু গাছে এসছে। এটা কি ভ্যারাইটি রয়েছে? এটা মিশরীয় মাল। আচ্ছা এটা তুলে দেখাও। বেশ ঝোপালো চারা, কিন্তু প্রত্যেকটা চারাই কিন্তু এরকম হেলদি এবং ঝোপালো। আচ্ছা এর দাম কি রাখছো? এর দাম 80 টাকা। মিশরীয় মালটা 80 টাকা এবং খুব সুস্বাদু এই মালটাটা, আমি খেয়ে দেখেছি এর আগেও। আচ্ছা নেক্সট দেখাও তাহলে। এই লাইন বরাবর পুরোটা এটা হলো মিশরীয় মালটা। আচ্ছা নেক্সট কি রয়েছে? এটা থাই টু কমলা। আচ্ছা এর হাইট কিন্তু বেশ ভালো রয়েছে গাছের এবং হেলদি খুবই। এর দাম কি রাখছো? এর দাম 200 টাকা। 200 টাকা। থাই টু কমলার দাম রয়েছে 200 টাকা। নেক্সট এটা ভিয়েতনাম মাল। আচ্ছা ভিয়েতনাম মালটা, এটা তো অনেকেই চেনেন আর নতুন করে বলার কিছু নেই। গাছে অলরেডি ফলও এসে গেছে কিছু কিছু গাছে। মোটামুটি এর দাম কি রাখছো? এর দাম 50 টাকা। আচ্ছা ঠিক আছে। এদিকে আর কিছু আছে? বাড়ি 1 মালটা। আচ্ছা 50 ছোট চারা গুলো ওখানে দেখেছিলাম 20 টাকা। এটা 50। এটা যেহেতু একটু বড়, মোটামুটি 3 ফুট 3.5 ফুট হাইট, 50 টাকা দাম রাখছো। আচ্ছা এটা কোন ভ্যারাইটি রয়েছে? এটা আফ্রিকান ইয়েলো মাল। আফ্রিকান ইয়েলো মালটা। এটার দাম কি রাখছো? এর দাম পড়বে 60 টাকা। ইয়েলো 2 মাল। ইয়েলো 2 মালটা। আচ্ছা এর দাম কি রাখছো? এর দাম পড়বে 80 টাকা। এখানে আছে ইন্ডিয়ান সিকিমো। ইন্ডিয়ান সিকিমো মৌসুমী। মোটামুটি ছোট চারা। এর দাম কি রাখছো? এর দাম পড়বে 70 টাকা। 70 টাকা। এখানে আছে মিশরীয় মালটার ছোট চারা। আচ্ছা একটু আগে দেখলাম আমরা বড় চারা, তারই ছোট চারা তাই তো? এর দাম কি রাখছো বলো? এর দাম 40। এটা হচ্ছে পাকিস্তানি কমলা। এর দাম কি রাখছো? এর দাম পড়বে 100। এটা আরেকটি নতুন চারা তাই তো কাকা? এটা কোন ভ্যারাইটি রয়েছে? এটা ছাতকি কমলা। ছাতকি কমলা। আচ্ছা এটা ছোট, হাইটটা খুব একটা বড় না। আচ্ছা এর দাম কি রাখছো বলো? এর দাম 50 টাকা। মোটামুটি বছর খানিকের মধ্যে ফল চলে আসবে গাছে। সামনের বছরই ফল। আচ্ছা এটা কি রয়েছে? এটা দার্জিলিং জায়ান্ট। আচ্ছা এর দামও রাখছো 50 টাকা। আচ্ছা এটা রয়েছে চায়না কমলার ছোট চারা। এগুলো 30 টাকা। 30 টাকা। একটু আগে আমরা বড় চারা দেখেছিলাম 100 টাকা, সেগুলোতে কিন্তু ফল ধরা আছে। আর এগুলো একটু ছোট, তাই এটার দাম রয়েছে 30 টাকা। আচ্ছা এই পাশে এগুলো রয়েছে পাতিলেবু তাই তো? হ্যাঁ এগুলো একই দাম 50 টাকা তাই তো? এখানে রয়েছে কাটল গোল্ড আছে, ফুলে মৌসুমী আছে, আর খাসি ম্যান্ডারিন। আচ্ছা একটা তোলো তুমি, একটা গাছ একটু তুলে দেখাও দর্শকদের। প্রত্যেকটা গাছই কিন্তু একটু গ্রোথের মুখেই রয়েছে, তবে একটু ছোট। এই যে খাসি ম্যান্ডারিন। আচ্ছা খাসি ম্যান্ডারিন ছোট চারাগুলো 100 টাকা করে। 100 টাকা করে। আর বাকিগুলো যে ভ্যারাইটি দুটো আছে, যেটা খাসি ম্যান্ডারিন আর কি বললে? এখানে কাটল গোল্ড আছে আর নিউ সেলার আছে। আচ্ছা ওইগুলো কি একই দাম থাকবে? কাটল গোল্ড আর নিউ সেলার পড়বে 70 টাকা পিস। আর কেজি কমলা আছে, ওটা পড়বে 100 টাকা। আর এই পাশে এগুলো কি রয়েছে? এগুলো কমলা। আচ্ছা এবার যেটা দেখাবো আপনাদের, ওটা হলো এটা ভেরিগেটেড মালটার বড় চারা। আচ্ছা এর দাম কি রাখছো? এর দাম 500 টাকা তাই তো? কিছু কিছু গাছে কিন্তু ফল চলে এসছে, দেখুন ফল দাঁড়িয়ে গেছে কিছু কিছু গাছে। আর এই পাশে রয়েছে ভিয়েতনাম মালটা।
দেখুন ফল চলে এসছে। আচ্ছা এগুলোর দাম কি রাখছো? এগুলোর দাম 500 টাকা, তাই তো? মানে ফল ধরা গাছ যদি কেউ নিতে চায় হ্যাঁ নিতে পারে, সেক্ষেত্রে কন্ট্যাক্ট করে আপনার কাছ থেকে যোগাযোগ করতে পারে। চারা রয়েছে কাকা, এটা কোন ভ্যারাইটির বাতাবি রয়েছে? এটা রেড বাতাবি। রেড বাতাবি, তাই তো? এর দাম কি রাখছো? এর দাম 150 টাকা। 150 টাকা। আচ্ছা, মানে ভেতরটা রেড হবে না বাইরেটা? বাইরে ভিতরে দুদিকেই রেড হবে। দুদিকেই রেড হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার কিছু কিছু পেয়ারার ভ্যারাইটি কাকার এই নার্সারিতে আমরা দেখবো। প্রথম দিকে শুরু করি, এটা কোন ভ্যারাইটি রয়েছে? তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক। আচ্ছা এই ছোট চারাগুলোর দাম কেমন রাখছো? এই ছোট চারাগুলোর দাম 60 টাকা। 60 ফল টাকা ধরে আছে দেখো। আচ্ছা বড় চারাতেও কিন্তু ফল ধরে রয়েছে। এটা কি সেমি ভ্যারাইটি? না কিন্তু না, এটা আলাদা ভ্যারাইটি। এটা আলাদা ভ্যারাইটি। হ্যাঁ। আচ্ছা এটা কি ভ্যারাইটি রয়েছে? এটার নাম ললিত। ললিত। হ্যাঁ দেখুন, এরকম পেয়ারা ধরে আছে গাছে কিন্তু প্রত্যেকটাতে পেয়ারা ধরে রয়েছে। যদি একটা তুলে দেখাও একটু হাইটটা, যদি দর্শকরা আন্দাজ করতে পারে। আচ্ছা দেখুন মোটামুটি ঝাঁকড়া রয়েছে, প্রায় 2 ফুটের কাছাকাছি হবে। দাম কি রাখছো? এর দাম 60। ললিত ভ্যারাইটির যে পেয়ারাটা রয়েছে এটার দাম রয়েছে 60 টাকা। আচ্ছা এখানে প্রথমে এটা কোন ভ্যারাইটি রয়েছে কাকা পেয়ারা? এটা এলাহাবাদ ছপে। এলাহাবাদ, তাই তো? হ্যাঁ। আচ্ছা ফলগুলো একটু যদি দর্শকদের একটু দেখাও, মানে প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে। এই যে ফল আছে, এটাতে ফল আছে, এই যে এটাতে ফল আছে, এই যে দেখুন, মানে এগুলো তো দাঁড়িয়ে যাবে বলো? দাঁড়িয়ে তো গিয়েছে, এই যে ফল একদম এরকম ফল, সব গাছেই ফল। আচ্ছা এটা এই বেডটা শুধু এলাহাবাদে রয়েছে, তাই তো? আচ্ছা আর এই পাশের কোন ভ্যারাইটি রয়েছে? এটা রয়েছে থাই 7। থাই 7, এটাতেও কিন্তু ফল দাঁড়িয়ে গেছে। হ্যাঁ। ওই যে দেখুন একটুখানি আমি যদি জুম করে দেখাই, এই যে দেখুন এই গাছটাতে কিন্তু ফল দাঁড়িয়ে গেছে। এই যে ফল আছে একদম, এরকম মানে ফুল আছে। প্রায় গাছে কিন্তু এই যে ফল এখানে চলে ফুল এসেছে, আছে। ফুল আছে এবং ফল এসেও গেছে এবং দাঁড়িয়েও গেছে। আচ্ছা এর দাম কি রাখছো যদি ওর বলো? দাম 60 টাকা, সবগুলোই 60 টাকা। 60 টাকা করে, তাই এই যে তো? এটা যেরকম আছে 12 ফুট। আচ্ছা বাড়িপুরটাও 60 টাকা, 60 টাকা। মানে পেয়ারা যাই নেবে 60 টাকা হবে। হ্যাঁ। দেখাচ্ছিলাম লেবু, তো ভাবলাম কাকার এখানে এসেছি, কাঁঠাল বেশ বড় হয়েছে। কাকা এটা তো সেই বিখ্যাত ভ্যারাইটি বলো? হ্যাঁ এটা পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল, তাই তো? অনেকটাই বড় হয়ে গেছে। এই কাঁঠালটা পাকে না যদিও, হ্যাঁ এটা ইচড় অবস্থায় খেতে ভালো লাগে সব থেকে। রেডি হচ্ছে বলতে 2-1 দিনের মধ্যে হয়ে এই যে দেখুন এগুলো হলো কাকার মাদার প্লান্ট। এই চারাগুলো মোটামুটি 2-1 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। যদি কেউ নিতে চায় চাষযোগ্য হিসাবে সে করতে পারে, তাই তো? এর দাম কি রাখবে? এর দাম 35। 35 টাকা পেয়ে যাবে। যদি কেউ পাইকারি হিসেবে নিতে চায় সেক্ষেত্রে আরো কমে দেওয়া সম্ভব, সেক্ষেত্রে কল করে আপনারা যোগাযোগ করে নেবেন। এতক্ষণ ধরে তো আপনাদের লেবু দেখাচ্ছিলাম, তো কাকার এখানে কিছু আম রয়েছে মাদার প্ল্যান্ট হিসেবে করা রয়েছে। যদিও এই বছরে বললাম যে তাপমাত্রার জন্য অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক ফল কিন্তু দাঁড়ায়নি, মুকুল এসেছিল ভরে ভরে। তো তার মধ্যে এই গাছটিতে একটি আম দাঁড়িয়েছে, এটা হলো ব্যানানা ম্যাঙ্গো, কমার্শিয়াল একটি ভ্যারাইটি এবং খুব সুন্দর টেস্টের। দেখুন আমের সাইজটা কিন্তু বেশ ভালোই হয়েছে, মোটামুটি পাকবে আর কদিনের মধ্যে। আশা করছি যদি টাইম হয় টেস্ট করেও আপনাদের দেখাবো ভিডিও করে। তো চলুন আরও কিছু 2-1টা গাছে আম দাঁড়িয়েছে সেগুলো আপনাদের একটু দেখাই এবং কিছু কিছু গাছের দাম কাকার কাছ থেকে মুখ থেকে জেনে নেব। এইটা হলো আরেকটি আম গাছ, এটা হলো কিউজাই, তাই তো? মানে একটা ছোট্ট প্যাকেটে রয়েছে, তাতে এই সুন্দর আম দাঁড়িয়ে গেছে। অনেকে বলে যে বড় বড় দামে দিচ্ছি তাতেও আম দাঁড়ায় না, আর সেক্ষেত্রে তোমার এই ছোট্ট প্যাকেটেই কিন্তু আম দাঁড়িয়ে গেছে। আচ্ছা ওদিকে দেখলাম। আর এই গাছগুলোর দাম কি রাখছো? কিউজাই 100 টাকা। 100 টাকা। এখানে রয়েছে আরেকটি আম, কাকা এটা কোন ভ্যারাইটি রয়েছে? এটা কাটিমন। কাটিমন, তাই তো? এটার দাম কি রাখছো? এটার দাম এই বড় চারাগুলোর দাম 100 টাকা, আর এর ছোট চারা আছে 50 টাকা। আচ্ছা মোটামুটি এটাও কিন্তু একটা কমার্শিয়াল ভ্যারাইটি। এই যে মুকুল এসে গেছে। আচ্ছা প্রত্যেকটা গাছে কিন্তু মুকুল এসছে, অনেক সময় হয়, এটা বছরে 2 বার তো হয় মনে হয়, 3 বার হয় কাটিমন। আচ্ছা ঠিক আছে। এই জয় হরিচাঁদ নার্সারির বিভিন্ন কালেকশন যতটা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম দাম সহ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটাকেও কমেন্টে জানাতে পারেন। আর কাকার সাথে যোগাযোগ করবেন, আমি ডিসক্রিপশন বক্সে কাকার নাম্বার দিয়ে রাখছি। কোনো চারা দরকার হলে সেখান থেকে আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। তো এরকম গাছ সম্পর্কে আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। দেখা চলে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার। আর হ্যাঁ আরেকটা কথা বলি, আপনাদের যদি বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সুন্দর ছাদ বাগানে একটি ভিডিও করে আমার চ্যানেলে সকল দর্শকদের হাতে তুলে ধরার চেষ্টা করবো। নমস্কার।